আমি তোমার লাইগা ফোন করলাম পর প্রাণবন্ধু রে, আমি তোমার লাইগা ফোন করলাম পর তোমার লাইগা আফন করলাম পর প্রাণবন্ধু রে, আমি তোমার লাইগা আফন করলাম পর ভালোবাসা তোমায় আমি লোক সমাজে হইলাম দোষী, ভালোবাসা তোমায় আমি লোক সমাজে হইলাম দোষী। তোমার প্রেমে চারলাম বাড়ি ঘর প্রাণবন্ধু রে, আমি তোমার লাইগা ফোন করলাম ফোন তোমার লাইগা ফোন করলাম পর। রহিম ভাই, কি অবস্থা? আপনার কাছে শস্য খেতে ঘুরতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, প্রথমবার মতো আমরা ঘুরতে আসলাম, আমি আমার এবং মোশারফ ভাই, এদিকে আমাদের সুমন ভাই, সরকারি মুখলেস শ্যামার দোকানের অল্প একটু পশ্চিম পাশে খুব মনোরম পরিবেশে একটা শস্যখাত অবস্থিত। আমরা শস্যখাতটা একটু মোটামুটি দেখলাম এবং কি ঘুরে বেড়ালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে এবং মনে একটু আরাম আয়েশ লাগতেছে, যেন ঘুরতে আসলাম বিকেলবেলা। খুব খুব একটা তৃপ্তি লাগতেছে মনে। আলমগীর ভাই, আপনি বলেন আসলে আপনার ফিলিংসটা কেমন এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখে? এটা তো আসলে স্বাভাবিকভাবে সবার কাছে এটা ভালো লাগে, কিন্তু সবুজ শ্যামল এবং শস্য ক্ষেত দেখতে আসলে সবারই এক ধরনের ভালো লাগে। এটা দেখার জন্য অনেকেই অনেক দূর দূরান্ত করতে যায়। আসলে এটা মোটামুটি একটা তেমন ছোট না, অনেক বড় একটা শস্য ক্ষেত। অনেকে এখান থেকে পাশ দিয়ে চলে যায়, কিন্তু এখানে দাঁড়ানোর সময় নেই, কাজে কাজে ব্যস্ত। অনেকে মরবে সময় হয় না, কিন্তু তারপরে তাকে মরতে হয়। হ্যাঁ, আসলে আমাদের কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই আমাদেরকে মাঝে মধ্যে ঘুরতে ফিরতে ঘুরলে ফিরলে যেটা আমরা বুঝি, আসলে মানুষের মন মানসিকতা এবং কাজের স্পিড, কর্মক্ষেত্রে সব দিক দিয়ে সব কিছু স্বাভাবিক থাকে। তাই আমি বলবো, আসলে আমি ভিডিও করি হিসাবে অনেকটা আমি ঘোরাফেরা হয়, ভিডিও না করলেও আগে থেকে আমার ঘোরাফেরা একটা পছন্দের বিষয়। তাই আসলে ভালো, অনেক সুন্দর লাগছিল। আজকে আমরা কিন্তু যাওয়ার পথে আমরা এখানে দাঁড়ানোর কথা ছিল না, তারপর আমরা দাঁড়ালাম এই শস্য ক্ষেত দেখাতে, দাঁড়াই আমরা দেখলাম, ছবি টবি তুললাম, ভিডিও করলাম, এই আর কি। ধন্যবাদ। আপনার এই কথার সাথে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হলো আসলে আমাদের দেশে যে আমরা যারা খুব উচ্চবিত্ত টাকা পয়সা আমাদের যাদের আছে, আমরা কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক আমার আশপাশে যে একটা শস্য ক্ষেত পড়ে রয়েছে, এরকম অনেক কিছু আমাদের দেশেও দেখার মতো আছে, কিন্তু আমরা আমাদের এই দেশের এই সবুজ শ্যামল দৃশ্যগুলো আমরা না দেখে আমরা বাইরের রাষ্ট্রে চলে যাই, কিংবা আমরা কক্সবাজার দৌড় দিই। আসলে কক্সবাজারের চাইতেও আমি মনে করি এখানে যে প্রাকৃতিক যে দৃশ্য, শুধু শস্য ক্ষেত না, এরকম অনেক রকমের সবুজ শ্যামল অনেক ক্ষেতগুলো রয়েছে আমরা দেখতে পারি, যেখানে এ ধরনের প্রাকৃতিক পরিবেশগুলো আমাদের মন, আমাদের জীবন, আমাদের হার্ট, এগুলোকে অনেক বেশি ভালো রাখে ঘুরলে। ধন্যবাদ।